যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদে মসিহ ইসরায়েল জাতির উদ্দেশ্যে এই কথা বলেন, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। পবিত্র বাইবেলের এই বাক্যটি শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য নয়, যারা ঈশ্বরের ওপর নির্ভর করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, তাদের সুরক্ষার দায়িত্ব পিতা ঈশ্বরের। তিনি তাদের হয়ে যুদ্ধ করেন। যদি তারা ঈশ্বরের ওপর বিশ্বাস করে সকল পরিস্থিতির ভার, সকল প্রতিকূলতা তার চরণে নিবেদন করেন এবং সকল সমস্যার মধ্যেও বিশ্বাস রাখেন পিতা ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। বাইবেলের বাক্য প্রচার করছেন একজন ভক্তদাস সেই দিন তার চার্চে বলছিলেন, যার কিছু অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তাই এই রকম তিনি বললেন যে তিনি কখনো কারোর সাথে কোনো তর্কে যান না। অর্থাৎ কেউ যদি এসে তার সাথে ঝামেলা করে, তাকে অপমান করে, তার দোষ না থাকলেও তাকে চারটে কথা শোনায়, তিনি তার কোনো উত্তর দেন না, বরং নীরব থাকেন। আমরা দেখি আগে যুদ্ধ বলতে মারামারি হতো, অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে হতো, কিন্তু বর্তমানে বেশিরভাগ যুদ্ধ আমরা আমাদের জিভ দিয়ে লড়াই করি। মানুষকে অপমান করে একটা মানুষ আর একটা মানুষকে অপমান করে বিদ্ধ করছে, ক্ষতবিক্ষত করছে। অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ হলেও বাক্য দিয়ে যুদ্ধ সব সময় ঘটে চলেছে আমাদের চারপাশে। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের বিশ্বাসের জন্য অবশ্যই কখনো না কখনো কোনো না কোনো স্থানে বিদ্ধ হচ্ছি, কখনো না কখনো তর্কে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে আমরা উপনীত হচ্ছি। কিন্তু মসিহ বলেন, তোমরা নীরব থাকিবে। ঈশ্বরের সেই ভক্ত দাস তার সারমানে বলেন, আমি নীরব থাকি কারণ আমি জানি যদি আমি ভুল হই তাহলে ঈশ্বর আমার সাথে কথা বলবেন, কিন্তু যদি যারা আমার বিরুদ্ধে কথা বলছে তারা ভুল হয়, ঈশ্বর আমার হয়ে তাদের সাথে কথা বলবেন। অর্থাৎ তর্কের যুদ্ধে না গিয়ে ঈশ্বরের ওপর ছেড়ে দিলে ঈশ্বর, যদি আমরা সঠিক হই, আমাদের হয়ে আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সাথে তিনি যুদ্ধ করবেন। কিন্তু আমরা যদি ভুল হই, কারণ সব ক্ষেত্রে আমরা ঠিক নাও হতে পারি, তখন তিনি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের কারেক্ট করবেন, আমাদের কোথায় ভুল হচ্ছে ধরিয়ে দেবেন। কারণ প্রভু যিশু তার সেই আত্মা আমাদের দান করে দিয়েছেন, যে আত্মা আমাদের চলার পথে আমাদের ভুল ভ্রান্তির প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সজাগ করে, বাইবেলের বাক্য থেকে মনে করে দেয় আমরা কোন পথে চলছি তা ঈশ্বরের পথ কিনা, এবং তার কথা মতো যদি আমরা চলি, আমরা ঈশ্বরের মনের মতো হয়ে উঠতে পারি, প্রভু যিশুর মতো হয়ে উঠতে পারি। প্রভু যিশুর জয় হোক।